অবসরে যাওয়ার পর বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের শত শত বিঘা জমি এবং বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসছে। এসব সম্পদের বেশ কিছু তিনি করেছেন পুলিশ ও র্যাবের শীর্ষ পদে থাকাকালে। এবার স্বাস্থ্য খাতে বিতর্কিত ঠিকাদার পলাতক মোতাজ্জেরুল ইসলাম মিঠুর সঙ্গে বেনজির আহমেদের 2 মেয়ের নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার তথ্য পাওয়া গেছে। এর সঙ্গে জড়িয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও। অভিযোগ পাওয়া গেছে কৃষকদের প্রায় 30 একর জমি জবরদখল করে নীলফামারী জেলার কিশোরগঞ্জ এলাকায় নর্থ 6 রংপুর লিমিটেড নামে এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। বছর 8 আগে রণচণ্ডী ও চাঁদখানা ইউনিয়নে কৃষকদের বিঘা বিঘা জমি জোরপূর্বক কিনতে গেলে বাধার মুখে পড়েন মিঠু। তীব্র প্রতিবাদ জানান কৃষকরা। সে সময় সংঘর্ষে এক কৃষক গুলিবিদ্ধ সহ বেশ কয়েকজন আহত হয়েছিলেন। এরপর হঠাৎ একদিন বেনজিরকে নিয়ে হেলিকপ্টারে মিঠু ওই এলাকায় হাজির হন। বেনজির তখন ছিলেন র্যাবের মহাপরিচালক। মিঠুর সঙ্গে বেনজিরকে দেখে এলাকায় এক ধরনের আতঙ্ক তৈরি হয়। পরে প্রতিবাদ কর্মসূচি থেকে নিজেদের সরিয়ে নেন অনেক কৃষক। তখন নামমাত্র দামে কৃষকের জমি কিনে সীমানা প্রাচীর দেন মিঠু। দুর্নীতি দমন কমিশনের আবেদনে আদালত বেনজিরের সম্পদ জব্দের আদেশ দেওয়ার পর পুরনো সেই ঘটনা সম্পর্কে অনেকে মুখ খুলছেন। নর্থ 6 রংপুর লিমিটেড কোম্পানির অংশীদার 7 জন। কোম্পানিটির চেয়ারম্যান স্বাস্থ্য খাতে শত শত কোটি টাকা লুটপাটে জড়িত মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠু। কোম্পানিতে তার শেয়ারের সংখ্যা 2,90,000। এছাড়া পরিচালক জগলুল হায়দার চৌধুরী, অংশীদার সাকিব আল হাসান, বেনজির আহমেদের 2 মেয়ের প্রত্যেকের 50,000 করে শেয়ার রয়েছে। কোম্পানির আরও একজন অংশীদার সুজানা শারমিনের রয়েছে 5,000 শেয়ার। কোম্পানিটির ফায়ার লাইসেন্সে দেখা যায় কোম্পানিটি যে ভবনে গড়ে তোলা হয়েছে তার মেঝের আয়তন 1,80,000 বর্গফুট। এই কোম্পানিটি গড়ে তুলতে নিজেদের সম্পৃক্ততা আড়াল করতে এর 7 জন অংশীদারের নামে একই মোবাইল ও ইমেইল ঠিকানা ব্যবহার করা হয়। তবে বেনজির আহমেদের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিষয়টি গণমাধ্যমে উঠে আসায় 22 দিন আগে প্রতিষ্ঠানটির মূল গেটে তালা মেরে পালিয়েছেন কর্মকর্তারা। এদিকে গোপালগঞ্জে 621 বিঘা জমির উপর নির্মিত সাভানা ইকো রিসোর্ট পার্কের কার্যক্রমও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মোহাম্মদ জাকারিয়া, আমাদের সময়।